শালা কোন সবার প্রথম শুরুয়াত এটা দিয়ে হলো। বাপরে দেখো শালা কি আওয়াজ করছে রে, ফস ফস করছে। তোমার তোমার থালা বাসনে উঠে পড়েছে। গেল সালা দামটাই নয়। শালা এইখান দিয়ে তো পালানোর আর কোনো রাস্তাও নেই যে কোথাও যাবে। তুই দেখতে পাইনি জানলা দিয়ে উঠে ঝেড়ানো আছে না জানিস? হ্যাঁ ওই যখন ঝেড়ানো আছে ওইগুলো না ওই দিয়ে উঠে পালিয়ে আছে ওইটা দিয়ে। ঠিক আছে দেখছি। এতে আবার কি আছে? এফে ঢুকানো আছে নাকি? চুপ করো চুপ করো। কই নেই তো। পালিয়ে গেল নাকি তাহলে? পালিয়ে গেছে 2 কেজি জিনিসটা 2-3 কেজি যাবে। শালা কোনে ঢুকে বসে রয়েছে। কি অবস্থা হ্যাঁ রান্নাঘরের ভেতরে শালা ঢুকে বসে রয়েছে। লাস্টের আই নিয়ে দেখি। যা মা বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। পালা আবার যদি এইখান থেকে গিয়ে ওই কোণের গিয়ে ঢুকে বসে, এইটাই খালি ভাবছি আমি। ঠিক বলেছ। শালা আবার ফোঁস করছে রে।
হুস হুস আচ্ছা আছে দাঁড়া আছে তো আমিও দেখতে পাচ্ছি। লোক দেখে দিয়েছি পুরো আমার দিকে তাক করে বসে আছে। হ্যালো কই তো কি অবস্থা বাপরে, পুরো ঘেমে স্নান করে গেলাম সাপ তাড়াতে। তো অনেক চেষ্টার পর সাপ কিন্তু তাড়িয়ে দিয়েছি। A few moments later. তো গাইস দুপুরের খাওয়া দাওয়া তো সেরে নিলাম, আর স্নানটাও কিন্তু সেরে নিলাম। আর স্নান খাওয়া সেরে নিয়ে দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু একটা পুকুর আছে। আর এই পুকুরটা কিন্তু আমাদের নয়, ঠিক আছে, অন্য লোকেদের পুকুর। একজন ধরছে, মানে তাদের পুকুরের ভাগ আছে, সে ধরছে, তাই জন্য তার পাশে কিন্তু আমার বাড়িতেও একটা ছিপ ছিল, আর সেই ছিপটা নিয়ে কিন্তু পুকুর পাড়ে বসে পড়েছি, ঠিক আছে। আর দেখা যাক আজকে কপালে কি আছে। আগের দিনও কিন্তু এই পুকুরেই আমি মাছ ধরছিলাম, তোমাদের কিন্তু আগের ব্লগে আমি দেখিয়েছি। তো তোমরা যারা যারা আমার আগের দিনের ব্লগটা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর দেখা যাক আজকে কি মাছ পাই। A few moments later. সবার প্রথম শুরুয়াত এটা দিয়ে হলো। দেখো বড় মৃগেল মাছ, ঠিক আছে। তো প্রথম এটা পেলাম, এরপরে দেখি কি পাওয়া যায়। তো গাইস অনেক কষ্টের পর তো একটা মাছ পেলাম, আর আবার কিন্তু ওই মাছটাকে ছাড়িয়ে রেখে এই দেখো টোপ কিন্তু জলে ছুঁড়ে দিয়েছি, আর আবার ওয়েট করছি, মাছ খাওয়ার অপেক্ষা করছি, ঠিক আছে। তো দেখা যাক আবার মাছ পাই কিনা। বাপরে গাইস দেখো আবার একটা পেয়ে গেছি, ঠিক আছে। এটা নিয়ে দুটো হলো, তো এটাকে ছাড়িয়ে দিই। এবার কিন্তু পুকুরেতে মানে যেখানটা চার করেছি সেখানে মাছ এসে গেছে, এবার টোপে টোপে মনে হয় মাছ তুলবো, ঠিক আছে। তো এটাকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি। A few minutes later. এরকম সিনেমা আগের দিন তো তবু ঠক দিচ্ছিল মাঝে মাঝে, কিন্তু একদম খুচুক খুচুক করে। আর দিন শেষে দেখো এই মাছগুলো পাওয়া গেছে। তো গাইস হঠাৎ করে কিন্তু মাছ ধরা ছেড়ে দিয়ে চলে আসতে হলো আমাদের রামনারায়ণপুরে। আর এই দেখো আমার বাবার ভোটভুটিটা নিয়ে এসেছি এখানে। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের রামনারায়ণপুরের আমাদের মেন দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। আর এই দেখো এখন কিন্তু বেজে গেছে বেলা 4টে, আর চলে এলাম এই দেখো মুদিখানা দোকানেতে। আর এই যে নিচে যা মালপত্র তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলো কিন্তু আমাকে গাড়িতে করে নিয়ে যেতে হবে। আর এরমভাবে ঠিক ফুল ভিডিওটা করতে হবে। গাইস যেমনটা দেখলে মুদিখানা দোকানে ছিলাম, আর দোকান থেকে কিন্তু যা কিছু নিয়ে আসছিল সব কিছু নিয়ে এরকম আমাদের পিকু দাদা ডন, তো সব কিছু নিয়ে আবার কিন্তু যাচ্ছি সোজা বাড়িতে। দেখো এখন ড্রাইভিং কিন্তু আমাদের দাদাকে দিয়ে দিয়েছি, আমি হালকা বলে আমাকে এখানে পেছনে পাঠিয়ে দিয়েছে মাল দায়িত্ব, মানে মাল না পড়ে যায় সেই জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে। আর আমাদের পিকু দাদা দেখো ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল, পিকু দাদা ঠিক আছে। এই যে জানলা দিয়ে বস্তা দেখতে, সেই আমার মাসি বাড়ি। এখানে খাওয়ার মতো কিছু নেই রা, ঠিকও খাওয়ার মতো কিছু নেই, গুঁড়ো দুধ, হ্যাঁ প্যাকেট কেটে খেয়ে নিতে হবে। কি চিন্তা ভাবনা সত্যি। চললাম কিন্তু আমাদের পাড়াতে, ঠিক আছে। হ্যাঁ ও কে লাইনটিকা ধরবে, ওরা লাইনটিকা ধরতে চায় না। তো শেষ পর্যন্ত এই দেখো সেই যে দুটো দেখিয়েছিলাম, ওই দুটোই বড় মাছ পেয়েছিলাম, বড়টা ওদেরকে দিয়ে দিয়েছি, আর বাকি যা ছোটো মাছ ছিল সব আমি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো সন্ধ্যা নেমে গেছে। যেটু আর তুমি কে, তুমি কে, তুমি কে বলবে তো, বলো তুমি কে বলবে তো, যে তুমি কে। হায় হায় না বলো তুমি কে, বলবে না তাই তো। পচা তুমি পচা, একবার আম করে দাও, আম আম জোরে জোরে হচ্ছে না। বাবা তো আছে, তুমি আগে এখানে সবাইকে বলো, বলো আমি সোনা, বলো আমি সোনা,
বলো এটা কি? এটা এটা কি বলো, সবাইকে বলো, সবাইকে বলো, বলো এটা কি? কুকুর। এই তো দেখতে দেখতে কিন্তু বেজে গেল 9টা, আর এবার কিন্তু বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম। আর আস্তে আস্তেই কিন্তু একটা জিনিস তোমাদেরকে তো আমি দেখাইনি, এই দেখো কালকে কিন্তু আমার ভাইজির জন্মদিন, তো সেই কারণেই এই প্যান্ডেল করেছে। আর কালকে সারাটা দিনে যা কিছু করব আমি কিন্তু আমার কালকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইজ আজকে আমি সারাটা দিনে যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।